কেক খাওয়ার পর ঠিক এইরকম একটা রিভিউ আসলো। আঙ্কেল বলেছিল বেকিং স্কিল নাকি ভীষণ সুন্দর। বিশ্বাস করো, তোমাদের কাছ থেকে এই ধরনের রিভিউগুলো পেলে কাজ করার যে ইচ্ছাটা কতখানি আমাকে বাড়িয়ে দেয় তা আমি তোমাদের বলে বোঝাতে পারবো না। আজকে যে কেকটা তোমরা দেখছো, এই কেকের সাথে সবশেষে তোমাদের রিভিউটা আমি শেয়ার করব। তো এটা একটা ছিল ১ পাউন্ডের বাটারস্কচ কেক। কেকের অর্ডারটি আমার কাছে দিনের দিনই আসে। মানে ওই 10:30টা কি 11টা নাগাদ কেকটা অর্ডার দেওয়া হয়, আর বলেছিল বিকেল 4টের দিকে কেকটা নেবে। তো মাঝখানে এতটুকুনি টাইম, সত্যি বলতে আইস কেক বানাতে গিয়ে সবথেকে যেটা চাপে পড়তে হয় সেটা হচ্ছে কেক বানানো হয়ে গেলেও কেকটা তো ঠান্ডা হয় না ঠিকঠাক টাইম, তাহলে খেতে কীরকম হবে। তো সবসময় আমি চেষ্টা করি এই ধরনের অর্ডারগুলি একটু অ্যাভয়েড করারই, কিন্তু এই যে আমাকে যে অর্ডারটা করেছিল সে ছিল আমারই এক স্টুডেন্ট। তো সত্যি বলতে সেভাবে আমি না তাকে করতে পারিনি, তো কেকটা আমি বানাই দিনের দিনই। যথারীতি একটু আমার টেনশন হচ্ছিল কি দিনের দিন তো অতখানি টেস্ট পাবে না যেটা ওভারনাইট ফ্রিজে থাকলে পাওয়া যায়। তো যাই হোক, আমি তো বানিয়ে দিয়েছিলাম আমার যথাসাধ্য চেষ্টা মতো। তো এর মধ্যেই জানিয়ে রাখি, আমার কেক ক্লাসের 5th ব্যাচ শুরু হতে চলেছে এই মাসেরই 14 থেকে 16 তারিখ। তো এটা হচ্ছে 5th ব্যাচ, যেটা বেসিক টু অ্যাডভান্স ক্লাস করানো হবে, আর শেখানো হবে প্রায় 15টিরও বেশি আইটেম। প্রত্যেকটা জিনিস হাতে ধরে শেখানো হবে এবং এছাড়াও দেওয়া হবে বিজনেস সংক্রান্ত কিছু টিপস। যারা যারা চাইছো সেই ক্লাসটা জয়েন করতে, আমাকে কিন্তু আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে পিন করতে পারো। এছাড়াও তোমাদের জন্য রাখতে চলেছি আমি একটা অনলাইন ক্লাসের আয়োজন। তো তার জন্য আমাকে আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ করতে পারো। তো দেখো, তোমাদেরকে জানাতে জানাতে আমার এই কেকটাও কিন্তু অনেকখানি হয়ে এসেছে। কেকের কালারটা আমাকে বলে দিয়েছিল আমি যেন হালকা পার্পেল রাখি, আর অবশ্যই যেন হোয়াইট চকলেটটা আমি ইউজ করি। তো যে আমার থেকে কেকটা নিয়েছিল ওর কিন্তু প্রত্যেকবারই একটা ডিমান্ড থাকে, আমি কেকে কিছু দিই বা না দিই হোয়াইট চকলেটের গানাশটা যেন দিই। সত্যি বলতে হোয়াইট চকলেট কেকে ইউজ করলে তার টেস্ট অনেকটা বেড়ে যায়। তাই কেকটাতে দেখো না, আমি সব কিছুর সাথে হোয়াইট চকলেটের গানাশটা হালকা করে রেখে দিয়েছি। পার্পেলের সাথে হোয়াইটের কম্বিনেশনটা কিন্তু বেশ লাগছিল। কি বলো তোমরা? কমেন্ট করে অবশ্যই জানিও। তো দেখো, আমার গানাশটা দেওয়া হয়ে গেলে আমি ওয়েভি একটা ব্যাপার আনার জন্য একটা স্পুন এখানে ইউজ করেছি, আর তারপরে এখানে আমি 1 ml যে নজেলটা আছে সেই নজেলটা আর 2D নজেল, এই দুটো নজেল আমি ইউজ করেছি। তোমরা যারা কেকের কাজ করো তারা জানো যে 1 ml আর 2D নজেলের প্রায় সেম ফ্লাওয়ারই হয়, একটু ডিফারেন্স থাকে। তো দেখো, আমার ফ্লাওয়ারগুলো করা হয়ে গেলে আমি কিছু সুগার বল এবার এখানে অ্যাড করছি। সেদিন কাজ করতে এসে আমার মাথায় হাতের অবস্থা, আমাকে এখানে দেওয়ার কথা ছিল হোয়াইট সুগার বল, আর আমি দেখছি আমার একটাও হোয়াইট সুগার বল ছিল না। যাই হোক, এটা দিয়েই শেষ পর্যন্ত কাজ করলাম। ডেকোরেশনটা কেমন লাগছে অবশ্যই জানিও। সবশেষে দেখো, তোমাদের জন্য রেখে দিলাম এই কেকের ওয়েটটা, আর তোমাদের জন্য রেখে দিলাম এই রিভিউটা আরও একবার। তো আজকের মতো এতটুকুনি। আজকের ছোটোখাটো টিউটোরিয়ালটা কেমন লাগলো অবশ্যই জানিও। ভালো লেগে থাকলে একটা লাইক, কমেন্ট, শেয়ার করে দিও।